হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মামি শাশুড়ির বেবি হয়েছে তাকে দেখার জন্য। আর এই তো আমার বেবিকে এখন আমি রেডি করে দিলাম। ও অনেক কান্না করতেছিল, যখন আবার কোলে নিলাম তো কান্নাটা থেমে গেছে, কারণ ও অনেক ঘুরতে পছন্দ করে, আমরাও অনেক পছন্দ করি। যার কারণে আজকে আমরা যাচ্ছি মামি শাশুড়ির বাসায় তার মেয়েকে দেখার জন্য। এখন আমরা রেডি হয়ে বাহিরে দাঁড়িয়ে আছি। আমার বড় জাল এখনও রেডি হয় নাই, ওনার রেডি হতে অনেক সময় লাগতেছিল, যার কারণে আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম। তো এখানে অনেকক্ষণ থাকার পরে কিছু ছবি তুললাম, কিছু মজা করলাম। এখন আমরা গাড়িতে উঠে পড়তেছি, তো লেগুনাতে উঠে পড়লাম। এখন আমরা যাব সাভার স্ট্যান্ড, সেখান থেকে কিছু কেনাকাটা করব, তারপরে তাদের বাসায় যাব। আমরা আবার ব্রিজে উঠে দেখলাম এখানে কিছু খাবার, আমার খুব ভালো লাগতেছিল, যার কারণে এখান থেকে কিছু কেনাকাটা করে এখানে চলে আসলাম জামা কাপড় কেনার জন্য। কারণ মামি শাশুড়ির মেয়েকে দেখতে যাব, কিছু না দিলে কি হয় নাকি। তো সেখান থেকে আমরা জামা কাপড় কিনে এই তো চলে এসেছি তাদের বাসায়। তো আমার শাশুড়ি আগে আর আমরা পিছনে। যাই হোক, আমরা এখন চলে এসেছি তাদের বাসায়। এখন আমরা সবাই ভিতরে যাচ্ছি। আর এই যে আমার বড় জাল, তো উনিও আমাদের সাথেই চলে আসছে। তো এখানে প্রথমেই দেখতেছি তারা শুয়ে আছে। আমাদের দেখার পর তারা উঠে বসলো। তো উঠে বসার পরে বাবুটাকে কোলে নিল আমার শাশুড়ি। তো মাশাআল্লাহ অনেক কিউট, সত্যি অনেক কিউট। আমার খুবই ভালো লাগছে তারা দেখা। আমরা গিয়েছিলাম সকাল সকাল, তো অনেকক্ষণ ছিলাম, তো বিকাল হয়ে গেছিলো। তো আমরা বিকালে চলে আসব, ঠিক তখনই খালা শাশুড়ি চলে আসছে তার ভাইয়ের মেয়েকে দেখার জন্য। তো এখানে এসে আমাদের সাথেও দেখা হয়ে গেছে। আমার ছেলেটাকে অনেক আদর করতেছিল বিল্লাল ভাই। খালা শাশুড়ির ছেলে মেয়েও চলে আসছিল, তার নাতি নাতকুরু চলে আসছিল। তো এই তো বিল্লাল ভাই অনেক আদর করতেছিল আলিফকে। তো আলিফকে পাইলে আর বিল্লাল ভাই একদম পাগল হয়ে যায়, অনেক আদর করে, অনেক ভালোবাসে ওরে। তারপর আমরা অনেকক্ষণ থাকার পরে চলে যাচ্ছিলাম, তো সবার কাছ থেকে বিদায় নিলাম। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।